আসসালামু আলাইকুম। জয়দেবপুর স্টেশনের ভিতরেই 4 নম্বর প্ল্যাটফর্মে 4 নম্বর রেলে হাবিব নামে এসআই চাপাই ট্রেনের নিচে পড়ে কাটা যায়। তাৎক্ষণিকভাবে ওনাকে নিয়ে যায়, শহীদ তাজউদ্দিন হাসপাতালে নিয়ে গেছে। উনি হচ্ছে খুলনা রেঞ্জে কর্মরত ছিল। দুই পাশে দুইটি ট্রেন থাকার কারণে উনি আর 4 নম্বর লাইন দিয়ে যাইতেছিল। ফোনে কথা বলতে বলতে আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করা হয়েছে। আমি এখানে ফেসবুকের কিছু গাইডলাইন মানতে হয়, জন্য আমি এই ঘটনাস্থলে দেখাতে পাচ্ছি না, ঘটনাস্থলে জায়গাটা দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে জয়দেবপুর স্টেশনের ভিতরে। নাম হচ্ছে হাবিব। উনি 2 ফুল র্যাঙ্ক 2 ফুল এসআই। এখানে ওনার শরীরের অংশ এবং ব্লাড এখানে পড়ে রয়েছে। হাবিব না, ওনার নাম হচ্ছে হাবিব। উনি খুলনা রেঞ্জে কর্মরত আছেন। পোশাক গায়ে ছিল, পুলিশের পোশাক পরা ছিল। উনি এখানে এই 10 মিনিট আগে এখানে দুই পাশে দুইটা ট্রেন ছিল, আরেক পাশে আরেকটা ট্রেন ঢুকতেছিল, চাপাই নোকাল রাজশাহী নোকাল ট্রেন। ফোনে কথা বলতেছিল। আসলে এই যে ফোনে কথা বলার কারণে কোনো মানুষের অনেক কিছু ক্ষতি হয়। এর অংশ আপনারা ফোন ব্যবহার করবেন না, ফোন থেকে বিরত থাকবেন। কিছু কিছু জায়গায় ফোন ব্যবহার করবেন না। এটা হচ্ছে জয়দেবপুর স্টেশনের ভিতরে কেন্দ্রীয় মসজিদের পাশে 10 মিনিট আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। হাবিব নামে একজন দারোগা এখানে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুসজ্জায়। আল্লাহ পাক ওনাকে হায়াত দান করুক। সম্ভবত ধারণা করা যাচ্ছে যে বাঁচার সম্ভাবনা কম। ওনার বয়স হচ্ছে আনুমানিক 50-এর কাছাকাছি, 40-এর উপরে বয়স। সকলে ওনার জন্য দোয়া করবেন। এই জায়গায় হলো ঘটনাটি। এখানে অনেক ব্লাড, ওনার শরীরে কিছু অংশ উপরে রয়েছে। এখানে ওনার নাম হচ্ছে হাবিব। হাবিব নামে একজন দারোগা এখানে ট্রেনের নিচে কাটা পড়ে। এই বিষয়ে উনি শহীদ তাজউদ্দিন হাসপাতালে আছে। ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। ফোনে কথা বলার কারণে কিন্তু ওনার আজকে একটি দুর্ঘটনা। এই ফোনে কিন্তু মানুষের বিপদ। কিছু কিছু জায়গায় যে মানুষ ফোনে কথা বলে, আসলে এই ফোনে কথা বলার কারণে কিন্তু মানুষের বিপদ ডেকে আনছে। এই ফোনে কথা বলছিল দেখে আজকে ওনার প্রাণ হয়তো ঝরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, হাবিব নামের, ওনার নাম হচ্ছে হাবিব। উনি খুলনা রেঞ্জে কর্মরত হচ্ছেন দারোগা। খুলনা যে ডিভিশন, খুলনা রেঞ্জের দারোগা। উনি 2 ফুল এসআই হাবিব নাম। এখানে অনেক ব্লাড, রক্ত পড়ে রয়েছে। ওনাকে শহীদ তাজউদ্দিন হাসপাতালে সাথে সাথে নেওয়া হয়েছে। উনি ইউনিফর্ম পরা ছিল। ওনার পুলিশের যে পোশাকটা, সেই পুলিশের পোশাকটাও ছিল। আশেপাশের লোকজনকে আমরা তাৎক্ষণিক এসে জিজ্ঞেস করেছি। উনি বলেছেন যে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। 2 পাশে 2টা ট্রেন ছিল, আরেক পাশে আরেকটা ট্রেন ঢোকার কারণে উনি খেয়াল করতে পারে নাই, সেই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ পাক ওনাকে হায়াত দান করুক। শহীদ তাজউদ্দিনে নিয়ে গেছে। এখনও বলা যাচ্ছে না কি হয়। সম্ভবত বাঁচার সম্ভাবনা খুবই কম, 95% বাঁচার সম্ভাবনা কম। তারপর আল্লাহ পাক ওনাকে হায়াত দান করুক। সবাই ভালো থাকবেন। ফোন, সব জায়গায় ফোন ব্যবহার করবেন না। এই ফোনে কিন্তু মানুষের অনেক মৃত্যুর কারণ হয়। সবাই ভালো থাকবেন।